ইসলামে খেলাধুলা করা এটি নিষিদ্ধ নয়, বরং এটি শরীর স্বাস্থ্যের জন্য, শরীর চর্চার জন্য এটি ইসলাম অনুমোদন করে। বর্তমান প্রেজেন্টে গ্রীষ্মকাল যখন আসে আমরা দেখি যে গ্রাম অঞ্চলে মাঠে ঘাটে আমরা অনেক জায়গায় দেখি যেখানে ফাঁক থাকে, যেখানে একটি জায়গা থাকে, খোলা জায়গা থাকে, অফলি জায়গা থাকে, সেখানে ফুটবল খেলা হয়। এই ফুটবল খেলাতে আমরা দেখি যে শরীয়তে অনেক বিধান লঙ্ঘন হয়। মনে রাখবেন, শরীয়তে বিধান লঙ্ঘন করে কোনো খেলা ইসলামে বৈধ নয়, এটা হারাম। ফুটবল খেলার শরীয়তে বিধান অনুযায়ী আপনাকে খেলতে হবে। শর্ত নাম্বার 1 হচ্ছে অবশ্যই আপনাকে ফুটবল খেলা যদি আপনি বিকেলবেলা যদি খেলেন, অবশ্যই আপনাকে আসরের নামাজ আপনাকে আগে আদায় করতে হবে। আসর নামাজ বাদ দিয়ে ফুটবল খেলা হারাম। ফুটবল খেলা কি হারাম হয়ে যাবে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি আসর নামাজ বাদ দেয় সেই জন্য তার জীবনে সকল আমলই বরবাদ করে দেয়, নাউযুবিল্লাহ। এই জন্য ফুটবল খেলার আগে অবশ্যই আপনাকে আসরের নামাজ আদায় করতে হবে। এরপরে আপনার ফুটবল খেলা অবশ্যই মাগরিবের নামাজ আগে আপনাকে শেষ করতে হবে। মাগরিব নামাজ পড়া কিন্তু ফরজ, এই ফরজ লঙ্ঘন করে কিন্তু ফুটবল খেলা হালাল হবে না। তার মানে আসর নামাজ পড়ে ফুটবল খেলা শুরু করবেন এবং মাগরিবের আগেই ফুটবল খেলা শেষ করবেন, মাগরিব নামাজ আদায় করতে হবে। এরপরে হাঁটুর উপরে কাপড় পরিধান করে ফুটবল খেলা যাবে না, এটা শরীয়তে একটা হারাম। কারণ হচ্ছে যে মা বাইনা সাওরাতি বা সুরাতি রাকাবাতি আওরাহ, পুরুষদের জন্য হাঁটু থেকে নাভি পর্যন্ত এটা ঢাকা কি ফরজ, এটা হচ্ছে মানে পুরুষদের জন্য একটা দায়ী ফরজ। এই ফরজ তরফ করে ফুটবল খেলা যাবে না। হাফ প্যান্ট পরে কখনো ফুটবল খেলা যাবে না, এতে ফুটবল খেলা হারাম হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে ফুটবল খেলার সময় ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করা যাবে না। আঘাত যদি করি ওই ভাই যদি আপনাকে ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবে না। তার মানে বান্দার হক নষ্ট করা যাবে না, ইচ্ছাকৃতভাবে কাউকে পায়ে আঘাত করা যাবে না। এরপরে নাম্বার 4, ফুটবল খেলাধুলার সময় দেখা যায় অনেক মানুষ অশ্লীল কথা বলে। এই অশ্লীল কথা যদি বলি তাহলে ওই ফুটবল খেলা হারাম হয়ে যাবে। তার মানে অশ্লীল বাক্য ক্রয় করা যাবে না, অশ্লীল কথাবার্তা বলা যাবে না। নাম্বার 5 হচ্ছে বাজি ধরে খেলা অংশগ্রহণ করা যাবে না, মানে বাজি ধরে এই খেলা অংশগ্রহণ করা যাবে না, এটা হারাম হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। কারণ লটারি বাজি ধরন করা এটা রিজসুমিন আমালি শাইতান, এটা হচ্ছে শয়তানের কাজ। বাজি ধরা এটা শয়তানের কাজ, ইসলাম শরীয়তে এটা এলাও করে না, ডোন্ট এলাও, এটা কখনো এলাও করে না শরীয়তে। বাজি ধরে কোনো খেলা কোনো কাজকর্ম করা এটা সম্পূর্ণ হারাম, বিকল্লে হারাম ইসলাম শরীয়তে। এরপরে খেলা সময় দুই দলের খেলার সময় অবশ্যই হার জিত থাকবে, এটি স্বাভাবিক। দিস ইজ ন্যাচারাল সাবজেক্ট, যে এক দল জিতবে আর এক দল হারবে, এটি স্বাভাবিক। এই যে হারার পরে যে আপনি মন ক্ষুণ্ণ করবেন অথবা ওই দলকে আপনি দেখিয়ে নেবেন, প্রতিশোধ গ্রহণ করবেন, এরপর আপনি হেরে গেলেন বলে তার সাথে আপনি মানে হিংসা অহংকার মারামারি কাটাকাটি করবে, এটা শরীয়তে এলাও করে না। তার মানে এই 6টি ক্যাটাগরি মাধ্যমে আপনাকে ফুটবল খেলতে হবে। যদি আপনি না করেন তাহলে হারাম হয়ে যাবে, ফুটবল খেলা হারাম হয়ে যাবে। আমরা আবার বলছি যে আপনি যদি বিকেলবেলা খেলা অবশ্যই আসর নামাজ পড়ে ফুটবল খেলা শুরু করবেন, এরপরে মাগরিবের আগে আপনি ফুটবল খেলা শেষ করবেন, মাগরিব নামাজ অংশগ্রহণ করবেন। নাম্বার 2 হচ্ছে হাঁটুর উপরে কাপড় পরিধান করা যাবে না, মানে হাঁটুর নিচে আপনি কাপড় পরিধান করে খেলা অংশগ্রহণ করতে হবে। এরপর হচ্ছে খেলাধুলার সময় ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করা যাবে না। এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে অশ্লীল কথা বলা যাবে না খেলাধুলার সময়। 5 নম্বর হচ্ছে বাজি ধরে খেলাধুলা করা যাবে না। নাম্বার 6 হচ্ছে এই যে খেলা হার জিত থাকবে, এতে করে মন ক্ষুণ্ণ করা যাবে না, অহংকার হিংসা করা যাবে না। এই 6টি ক্যাটাগরির মাধ্যমে অবশ্যই আপনার খেলাধুলা হালাল হবে। আর যদি এর শরীয়তে বিপরীত যদি কাজ হয় তাহলে আপনার খেলাধুলা হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেককে এই শরীর চর্চা করার জন্য, সুস্বাস্থ্য গঠন করার জন্য আমাদের সঠিক পদ্ধতির মাধ্যমে এই ফুটবল খেলা আমাদের একটা সুস্থ বিনোদন অর্জন করা তৌফিক দান করুন। আমিন।